আমার মায়ের হাতের আজকে তেলাপিয়া মাছের চচ্চড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার হাতের যেকোনো রান্নাই অনেক মজা হয়। আর তেলাপিয়া মাছের চচ্চড়িটা অনেক মজা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একটাই তেলাপিয়া মাছ, এটা ১ কেজি ওজনের বেশ বড় সাইজের তেলাপিয়া মাছটা কিনে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কেটে নিচ্ছে আমার ছোট বোন। ও অনেক সুন্দর মাছ কাটতে পারে। ওর থেকেই আজকে কেটে নিচ্ছি মাছটা। মাছের পিসগুলো একটু বড় বড় করব। অনেকে আছেন তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না, অনেকের কাছে গন্ধ লাগে। আজকে বলবো কি দিলে তেলাপিয়া মাছের গন্ধ থাকবে না, আর খেতেও কিন্তু ভীষণ মজা। সবচাইতে বেশি মজা লাগে তেলাপিয়া মাছের বারবিকিউ খেতে। আমরা মাঝে মধ্যে তেলাপিয়ার বারবিকিউ করে খেয়ে থাকি। আমার অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আজকে আমার মা যে চচ্চড়িটা তৈরি করবে, এটা যদি আপনি বাসায় তৈরি করেন সেম ভাবে, আপনি তেলাপিয়া মাছের চচ্চড়ি যেকোনো সময় মন চাবে যে তৈরি করে খেয়ে দেখি। চচ্চড়ি তৈরি করার জন্য করে একদম বাসার যে কিছু মশলাগুলো থাকে সেগুলো ব্যবহার করছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ১ বাটি, কাঁচামরিচে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, আর ব্যবহার করছি মাছের মশলা। এখন আমি যেকোনো মাছ রান্না করার সময় মাছের মশলাটা ব্যবহার করছি, খেতে ভীষণ মজা লাগছে। আদা রসুন বাটা ১ চামচ দেওয়ার পরে ভালোভাবে এটা মুথে নিচ্ছে। সে অনেক ভালোভাবে এটা মুথে নেয়। তার রান্নার স্টাইলটা আসলে অনেক আলাদা আমার থেকে। তার থেকে আসলে আমার শেখা সব রান্না। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একদম নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ, কাঁচামরিচ সব মশলা একসঙ্গে মুথে নিয়েছে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল আর সয়াবিন তেল দুটো একসঙ্গে ব্যবহার করা হয়েছে আজকে রান্নাতে। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। ফ্রোজেন করা মটরশুঁটি আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমার মা, সে একটু মেখে দিচ্ছিল, তখন তাকে একটু ভিডিওটা শ্যুট করেছি। মাছটাও দিয়ে এখন ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ ধরে মাছ আর পেঁয়াজের মশলাটা ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে বসিয়ে দিবে চুলায়। আমি যত রান্না করি সব রান্নাই কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আর কিছু কিছু রান্না ছোটোবেলায় নানির কাছে দেখেছি, সেগুলো থেকেই সব কিছু ধরে রেখেছি। এখন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। ওপরে একটা টমেটো দিয়ে আবারও পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেবে। আর ধিমে আঁচে চচ্চড়িটা তৈরি করবে। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। নিচের দিকে একটু পোড়া পোড়ার মতো থাকবে, বেশি একটা না, হালকা, যেন খেতে মজা লাগে। বেশি পোড়া হলে কিন্তু খেতে ভালো লাগবে না। বলক উঠে এসেছে আর এই সময় দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর তার সঙ্গে দিয়ে দেবো আরেকটা পাতা। সেটা মোটামুটি আপনারা সবাই অনেকে চেনেন, কিন্তু ঢাকা শহরে যারা থাকেন তারা এই পাতাটা খুব কম খেয়ে থাকেন। এটার বিচিটা বেশি ব্যবহার করে থাকেন তারা। যেকোনো মাছে যদি যাদের গন্ধ লাগে খেতে তারা রাঁধুনি পাতাটা দিতে পারেন। রাঁধুনি পাতা দিলে গন্ধ লাগে না মাছের, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে, অন্যরকম একটা টেস্ট আসে। তো ২ টাই একসঙ্গে মিক্সড করে দিয়েছি। অনেকে আছেন যে তেলাপিয়া মাছের গন্ধটা একদমই সহ্য করতে পারে না, তাদের জন্য এই ২ টা টিপস। চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। তো আপনাদেরকে একটু দেখাইলাম যে মাছটা কিরকম হয়েছে। অনেকে আছে কাঁচা মাছ খেতে পছন্দ করেন না। এরকমভাবে যদি রান্না করেন তারাও কিন্তু ভীষণভাবে খেতে পারেন। দেখেন এবার একদম পারফেক্ট ভাবে চচ্চড়িটা হয়েছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। ফাল্গুনী ঘোষ চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন সবাই মিলে একসঙ্গে বসে খাবো। আর যারা তেলাপিয়া মাছ একেবারেই পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে।